সাইবার সিকিউরিটি ল্যাব কিভাবে সেট আপ করতে হয়? অনেক কঠিন, তাই না? একদমই ইজি ভাই। জাস্ট স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করেন। কয়েক মিনিটের ভিতর সাইবার সিকিউরিটি ল্যাব আপনার সামনে থাকবে। আসসালামু আলাইকুম। আমি হামিম মাহমুদ হেমি। আপনারা দেখতেছেন অফেন্সিভ রায়নো ইউটিউব চ্যানেল। তো চলুন দেরি না করে আজকের টপিকে আসা যাক। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে সাইবার সিকিউরিটি ল্যাব সেট আপ করতে পারবো। তো সাইবার সিকিউরিটি ল্যাব সেট আপের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটা দেখে আসতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিভাইসের স্পেসিফিকেশন। তারপর আমরা ইনস্টলেশন পর্যায়ে যাব। ইনস্টলেশনের এ পর্যায়ে আমরা এখন আমাদের হোস্ট মেশিনে আসলাম। হোস্ট মেশিনে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কগুলো কপি করা। তো লিঙ্ক কপি করার পর আমরা আমাদের ব্রাউজারে এসে লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করলে ফার্স্ট লিঙ্ক যেটা থাকবে সেটাতে VMware ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড লিঙ্ক, এখানে এসে ডাউনলোড ক্লিক করলে দেন হচ্ছে কি আপনার একটা পপ আপ আসবে, এখানে ডাউনলোড এনইউএসে ক্লিক করলে দেন আপনার ডাউনলোড স্টার্ট হবে। যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তাই আর আমরা ডাউনলোড করতেছি না। নেক্সট আমাদের কালি ভার্চুয়াল মেশিনটার লিঙ্ক কপি করলাম, দেন হচ্ছে কি আমরা পেস্ট করে দিলাম। কালির ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে ভার্চুয়াল মেশিনে ক্লিক করি, তারপর হচ্ছে কি VMware ওয়ার্কস্টেশন প্রোর লোগো যেটার ভিতর দেওয়া থাকবে ওখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হবে। যেহেতু এটাও আমাদের ডাউনলোড করা আছে তাই আর আমরা ডাউনলোড করতেছি না। এরপর হচ্ছে কি আমাদের M2 মেটাসপ্লয়েটেবল 2 ফ্রেমওয়ার্ক, এটার ডাউনলোড লিঙ্ক পেস্ট করলাম, ওয়েবসাইট এসে পড়ছে। এখন এখানে ডাউনলোড বাটনে প্রেস করলে আমাদের ডাউনলোড কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। যেহেতু এইটাও আমাদের ডাউনলোড করা আছে তাই আমরা ডাউনলোড করতেছি না, স্টপ করে দিলাম। নেক্সট হচ্ছে এই লিঙ্কটা জাস্ট আপনাদের ব্রাউজারে পেস্ট করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে অটো। দেখতে পারতেছেন এটাও স্টার্ট হয়ে গেছে, এটাও আমাদের ডাউনলোড করা থাকার কারণে আমরা ডাউনলোড করতেছি না, পজ করে দিলাম। এখন ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর আপনাদের সামনে এরকম কয়েকটা ফাইল আসবে। তো VMware ওয়ার্কস্টেশন প্রো EXE এটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে পারমিশন যাবে, আপনারা পারমিশন ইয়েস বাটন ক্লিক করবেন। এরপরে ইনস্টলেশন উইন্ডো আপনাদের সামনে আসবে কিছুক্ষণের মধ্যে। আমরা নেক্সট করে দিব, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট। ডিফল্ট লোকেশনে আমরা রাখতেছি, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল। দেখতে পারতেছেন আমাদের ওয়ার্কস্টেশন প্রোটা ইনস্টল হচ্ছে, কিছু নেটওয়ার্ক ড্রাইভার ইনস্টল হতেছে, এখানে একটু টাইম নেবে, তো ভয় পাওয়ার কিছুই নেই। আর আপনাদের পিসিতে ভার্চুয়ালাইজেশন সেটিংসটা বায়াস থেকে অন আছে কিনা এটা এনশিওর হয়ে নেবে। দেখতে পারতেছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট, ফিনিশ। এখন আমাদের নেক্সট কাজ, কালি লিনাক্সের যে ফাইলটা নামবে সেটা কিছুটা এরকম হবে .7z। এটাকে আমরা রাইট ক্লিক করে আনজিপ করব। আনজিপ করতেছি না কারণ অলরেডি আমাদের আনজিপ করা আছে। আনজিপ করলে আপনাদের সামনে এরকম একটা ফাইল আসবে, দেখতে পারতেছেন। তো এটা আমরা আমাদের VM ওয়ার্কস্টেশন প্রোতে ওপেন করব। এখন ওয়ার্কস্টেশন প্রোর লাইসেন্স কি আমরা এন্টার করব, এখান থেকে যে কোনো একটা লাইসেন্স কি আপনারা ইউজ করতে পারেন, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে।
এখন আমরা ওপেনে ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। আমরা যেখানে ফাইলটা এক্সট্রাক্ট করব সেখান থেকে ফাইলের ভিতর প্রবেশ করব কালি লিনাক্স, দেন .bmx ফাইলটা সিলেক্ট করে ওপেন প্রেস করলে আমাদের সামনে কালির অপশন চলে আসবে। তো এটাতে ঢোকার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এডিট ভার্চুয়াল সেটিংস, মেশিন সেটিংস। এখানে যে আমরা র্যামটাকে 4 জিবি করে দেব। আর আপনাদের পিসিতে যদি 4 জিবি র্যাম থাকে তাহলে আপনারা 2 জিবিতে রাখবেন। আমার পিসিতে 16 জিবি র্যাম আছে, তাই আমি 4 জিবিতে রাখতেছি। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংসটা অলওয়েজ নেটে রাখা ট্রাই করবেন। এরপর হচ্ছে কি আমরা মেটাসপ্লয়েটেবল 2 ফ্রেমওয়ার্কটাকে এক্সট্রাক্ট করব। এটা ফাইল জিপ ফাইল অর্থাৎ আনজিপ করব। এক্সট্রাক্ট করলে আমাদের কাছে এরকম একটা ফাইল আসবে, যেটা আমরা VMware ওপেন করব। যেখানে আমরা এক্সট্রাক্ট করব সেখান থেকে ফাইলটা জাস্ট ওপেন করে নেব। আর নেক্সট হচ্ছে কি আমাদের বিবক্সটা আনজিপ করব। আনজিপ করলে আমাদের সামনে এরকম একটা ফাইল আসবে। এটা আমরা ওপেন করব। ভার্চুয়াল মেশিন, ডেস্কটপ, বিবক্স, ওপেন। দেখতে পারতেছেন আমাদের 3টাই হয়ে গেছে। এখন আমি একটা চালু দিয়ে দেখাই আপনাদেরকে, কালি লিনাক্সটা চালু দিই। দেখতে পারতেছেন লগ ইন প্যানেল চলে আসছে। এটার পাসওয়ার্ড হচ্ছে কালি। দেখতে পারতেছেন আমাদের সামনে এখন কালি লিনাক্স চলে আসছে, একদম ফ্রেশ। ভার্চুয়াল মেশিনের ভিতর আমরা উইন্ডোজ পিসিতে ভার্চুয়াল মেশিনের সাহায্যে কালি লিনাক্স ইউজ করতে পারতেছি। এখন বাকিগুলো দেখে নেই। মেটাসপ্লয়েটেবল 2 পাওয়ার অন। দেখতে পারতেছেন আমাদের মেটাসপ্লয়েটেবলের লগ ইন পেজ চলে আসছে। আমরা লগ ইন দিই MSF admin। এখন আমরা মেটাসপ্লয়েটেবল 2 এর ভিতর চেক করি। দেখতে পারতেছেন আমরা মেটাসপ্লয়েটেবল 2 এর ভিতর আছে। লাস্ট বিবক্সটা আমরা চালু করি। দেখতে পারতেছেন বিবক্সটাও চালু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।